করছিলাম, কিন্তু এতটাই ভারী আর বড় ছিল যে এটা সুতো দিয়ে বাঁধা যাচ্ছিল না কিছুতেই, মানে এক হাতে পারছিলাম না, ওটা পড়ে যাওয়ার, ভেঙে পড়ে যাওয়ার ভয় ছিল। তো সেই জন্য আমি আমার এক দিদিকে ডাকি, সেই টুকটুকি দিয়ে এসে আমাকে একটু হেল্প করে দেয়, আর নিচে আর বাকি জিলিপিগুলো সবাই সুতো বাঁধতে শুরু করে দেয়, যাতে বাকি ঠাকুরগুলোকেও পরানো যায়, মানে দেওয়া যায়। ব্যাস আর কি, তারপরে সব ঠাকুরের হাতে একটা একটা করে জিলিপি এরকম বেঁধে ঝুলিয়ে দিই। কি সুন্দর যে লাগছিল কি বলবো, মানে এত ভালো লাগছিল যখন সব মানে ঠাকুরকে গাড়িতে তোলা হয়েছিল, ওইরকম প্রত্যেকের হাতে জিলিপি ঝুলছে, খুব সুন্দর লাগছিল। এই সময়টায় বড্ড মন খারাপ হয়ে যায় মা যখন চলে যায়। ওই মাঠটা পুরো খাঁ খাঁ করে, একদম খালি হয়ে যায়। কটা দিন ধরে এত জমজমাটি, এত আনন্দ, সব যেন চুপচাপ হয়ে যায়। প্রত্যেকেরই ভীষণ মন খারাপ হয়। সত্যি তো, মা এলে পারে কতই না আনন্দ, কিন্তু চলে যাওয়ার সময় প্রত্যেককে কাঁদিয়ে মন খারাপ করে যায়। এটা হচ্ছিল বাতাসা গুড়ি লুট, জয় মা বাসন্তী বলে বাতাসা লুট দেওয়া হচ্ছিল। আর এই লুটের বাতাসা কুড়ানো আর খাওয়াটা তো ভালো, ওই জন্য ছেলেকে বলছিলাম